একটা স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল 27 মে 2026 কলকাতা স্টেশন থেকে। আমরা এখন জাস্ট কলকাতা স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ট্রেন দিয়েও দিয়েছে 11:45-এর ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেনে উঠে পড়েছি, সিটে বসে গেছি। ভারতের মাটিতে দাঁড়িয়ে স্বর্গ দেখতে চাওয়ার জেদ নিয়ে আবার আমরা ট্রেনে চেপে বসলাম। ক্যামেরায় ধরা পড়ছিল প্রতিটা মুহূর্ত, অচেনা সহযাত্রী, চায়ের কাপের তুফান আর জানলার বাইরে বদলে যাওয়া ভারতের মানচিত্র। ট্রেন লেট করলেও উৎসাহে ভাটা পড়েনি। সন্ধ্যের 8টা পেরিয়ে 29 তারিখে আমরা পৌঁছলাম জম্মু। ট্রেন 3.5 ঘন্টা মতো লেট করেছে। আমরা এখন জম্মুতে আছি। এবার এখান থেকে আমরা গাড়ি করে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা এখন জম্মুতে আছি, আপনি আগেই দেখিয়েছি, কিন্তু জম্মুতে কিন্তু মারাত্মক গরম। এখানে নিয়ার অ্যাবাউট টেম্পারেচার এখন 37-38 হবে, কালকে কি শুনলাম 42। এনিওয়ে, তো নেক্সট ট্যুর যাদেরকে আমরা বলেছিলাম কারা আমাদের নিয়ে এসছে, তো নেক্সট ট্যুরকে অসংখ্য ধন্যবাদ এই গরমে এসি বাস প্রোভাইড করবার জন্য। আর নেক্সট ট্যুরের রাজীব বাবু এবং মানবকে অত্যন্ত এবং অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ব্যবস্থাপনা করার জন্য। রাস্তা যত এগোচ্ছিল সমতল পেরিয়ে পাহাড় আমাদের হাতছানি দিচ্ছিল। তার মধ্যে শুরু হলো পাহাড়ে বৃষ্টি। পেরোলাম আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। তো আমরা এখন প্রায় কাছাকাছি এসে গেছি শ্রীনগরে। এখন আমরা সবাই চা খাবো বলে এখানটায় দাঁড়িয়েছি একটা স্পটে। খাবো, এখন একটু ব্রেক নেওয়া হয়েছে। ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই যে সোয়েটার পরতে হবে, ভালো লাগছে, প্লেজেন্ট ওয়েদার একদমই। তো চা খেলেন না? চা খাবো, আমাদের চাটা কম পড়ে গেছে। চা কম পড়ে গেছে। ভালো করে তুলবি। ধীরে ধীরে পাহাড়ের কোলে সন্ধে নেমে আসছে। শ্রীনগরে ঢুকতে ঢুকতে বেশ রাত। আর এখানে নেক্সট ট্যুর আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছিল সুন্দর হোটেল। হোটেলের রুমগুলিও সুন্দর। আমরা বলেইছিলাম যে আমাদের অ্যাকচুয়াল জার্নি এটা কাশ্মীর নয়, লে লাদাখ। সুতরাং আজকে নাইট স্টেটা আমরা কাশ্মীরে করছি। আর সামনেই ডাল লেক রয়েছে, একটু ঘুরে ফিরে দেখে নিই। ক্লান্ত শরীর তবুও ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মার্কেট দেখতে। আর সামনেই সারিবদ্ধ শিকারা। আমাদের লে লাদাখের ফার্স্ট কালকে থেকে জার্নিটা মেন শুরু হচ্ছে। তো আমরা সোনমার্গ হয়ে আমরা কার্গিলে থাকবো। তো অবশ্যই আপনাদের সেই জার্নিটা আপনাদের সামনে তুলে ধরবো। হোটেলে ফিরে ডিনার, তারপর ভোরের অপেক্ষা। গুড মর্নিং সকলকে। আজকে শ্রীনগরের দ্বিতীয় দিন। একটু পরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, কিন্তু তার আগে শিকারা রাইড আছে। আমরা বলেছিলাম কাদের সাথে আসছি সেটা আমরা জানাবো। তো আমরা এসছি নেক্সট ট্যুরের সাথে, খুব সুন্দর ব্যবস্থাপনা। তো অবশ্যই আপনারা যারা নেক্সট ট্যুরের সাথে ঘুরতে যেতে চান তারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে। নেক্সট ট্যুর আমাদের জন্য এই সুন্দর শিকারা রাইডের ব্যবস্থা করেছিল। এখন আমরা শিকারা রাইডিং করছি, উঠে পড়েছি। पीछे बसते হবে। क्या है इसमें? हॉट चॉकलेट है, कॉफी है, कहवा है सर। कावा, कहवा यहाँ का फेमस टी है, कश्मीरी कहवा। कश्मीरी कावा। শিকারায় ভাসতে ভাসতে মনে হলো আমরা কোনো পেন্টিংয়ের ভেতর ঢুকে পড়েছি। টলটলে জল, পিছনে পীর পাঞ্জাল আর ভাসমান বাজারের হাঁকডাক। এই 1 ঘন্টা সারা জীবনের জন্য তোলা থাকলো। তো বর্তমানে আমরা একটা লাঞ্চ ব্রেক নিচ্ছি, সেটা হচ্ছে সোনমার্গ মান্ডিতে, মানে বাজারে। অপূর্ব দৃশ্য। সোনমার্গে লাঞ্চ সেরে শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। জজিলা পাস। একদিকে পাথরের দেওয়াল, অন্যদিকে অতল খাদ। প্রতিটা বাঁক যেন পরীক্ষা নিচ্ছে। এই পথ পেরিয়েই আমরা পা রাখলাম বীরের মাটি কার্গিলে।
ঘড়িতে তখন সন্ধে 6:30। মেমোরিয়ালের গেট বন্ধ, তবুও ভারতীয় সেনারা আমাদের কয়েক মিনিটের জন্য ভেতরে যেতে দিলেন। এখানে দাঁড়ালে গলা বুজে আসে 1999-এর সেই যুদ্ধ, সেই আত্মত্যাগ। এটা শুধু দেখার জায়গা নয়, অনুভব করার জায়গা। তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। আমরা জাস্ট এসে কার্গিলে পৌঁছালাম, হোটেলে পৌঁছালাম। কার্গিলও নেক্সট ট্যুর রেখেছিল সুন্দর হোটেল, রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো ওয়াশরুম, আর ওয়াশরুমে ছিল প্রয়োজনীয় জিনিসপত্র। ডিনারে গরম খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে দিনটা শেষ হলো। দারুণ ব্যবস্থাপনার জন্য নেক্সট ট্যুরকে অনেক ধন্যবাদ। আর কাল শুরু হচ্ছে আসল অ্যাডভেঞ্চার। আমরা যাচ্ছি লেহ শহরে। সব রোমাঞ্চ থাকছে পরের ব্লগে। এই পর্বটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। নেক্সট ট্যুরের সাথে বেড়াতে যেতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরা সবসময় নিত্য নতুন কিছুর সন্ধান দিই, কারণ আবার বস্তু মানে নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োর সেলফ।